বাসর ঘরে প্রবেশ করলেন। কিন্তু বাসর ঘরে ঢুকতেই তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন তার ঘরে একজন সুন্দরী রূপসী যুবতী কন্যা বসে আছেন। তার হাত, পা, চোখ, কান সবগুলোই ভালো অবস্থায় আছে। এমনটা দেখে হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তার শ্বশুর কি বলে তার কাছে মেয়ে বিবাহ দিলেন, আর এখন তিনি কি দেখছেন? তার মনের মধ্যে সন্দেহ জাগলো যে তাকে কোনো পরীক্ষা করা হচ্ছে না তো। এই কথা চিন্তা করে তিনি বাসর ঘরে অবস্থান করা ঠিক মনে করলেন না। তাই তিনি তখনই বাসর ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিলেন এবং দরজার কাছে গেলেন। ঠিক সেই মুহূর্তেই তার শ্বশুর হাস্যোজ্জ্বল মুখ নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন এবং তার হাত ধরে বাসর ঘরে নিয়ে গেলেন। হজরত আবদুল্লাহ সাউমিরি রহমতুল্লাহ আলাইহি তাকে উদ্দেশ্য করে বললেন, আমি বুঝতে পেরেছি তুমি দ্বিধাদ্বন্দ্বে আছো, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কিছুই নেই। এই কন্যাই তোমার পবিত্র স্ত্রী এবং আমার কন্যা। আমি তাকে ল্যাংড়া বলেছি এই কারণে যে আজ পর্যন্ত সে তার পা দ্বারা কখনো হেঁটে পরপুরুষের কাছে যায়নি। আর তাকে বোবা বলেছি এই জন্য যে আজ পর্যন্ত তার মুখের আওয়াজ কোনো পরপুরুষ শুনতে পায়নি। আমি তাকে বধির বলেছি এই জন্য যে সে এখনো পর্যন্ত কোনো পরপুরুষের কণ্ঠস্বর শুনতে পায়নি। তাকে আমি অন্ধ বলেছি তার কারণ হলো সে এখনো কোনো পরপুরুষ তার দুই চোখ দিয়ে দেখে নাই। অতএব আমি তোমার কাছে আমার কন্যার যে অবস্থা বর্ণনা করেছিলাম তা একেবারে মিথ্যা নয়। তবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি পরিষ্কারভাবে না বলে এভাবে ঘুরিয়ে বললাম কেন। তার একমাত্র কারণ হলো তুমি যেদিন স্যাফল খেয়েছিলে এবং সে ব্যাপারে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছিলে, সেই দিনই আমি তোমার সম্পর্কে একটি ধারণা পোষণ করেছিলাম। তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আমার ধারণা মিথ্যা নয়, তখন ভাবলাম আমার কন্যার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হলে তুমি। তখন আমি তোমাকে সর্বশেষ পরীক্ষার জন্য আমার কন্যার ব্যাপারে তোমার কাছে ওইরূপ বর্ণনা দিয়েছিলাম। সেই পরীক্ষায়ও তুমি আল্লাহ তাআলার অশেষ রহমতের যোগ্যতার সহিত উত্তীর্ণ হয়েছ। আজ আমি আনন্দিত যেহেতু মহান আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করেছেন। হজরত আবদুল্লাহ সাউমিরি রহমতুল্লাহ আলাইহির মুখে এই ঘটনা শুনে হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি খুবই আনন্দিত হলেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। হে পরওয়ারদিগার, তোমার অনন্ত মহিমা তার কোনো কিছুই মানুষের জানা নেই। তুমি মহান এবং পবিত্র। অতঃপর আবদুল্লাহ সাউমিরি রহমতুল্লাহ আলাইহি তার জামাতাকে তার কন্যার পাশে বসিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে মহান আল্লাহ, তুমি তোমার এই দুইজন নেক বান্দার দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে পরিপূর্ণ করে দাও। সংসার জীবনে তাদের সুখী করে দাও। তাদের ইহকাল ও পরকালে শান্তিপূর্ণ করে দাও। তাদেরকে এমন একজন নেক সন্তান দান করো যার মাধ্যমে তাদের মুখ উজ্জ্বল হয়। প্রিয় দর্শক, উল্লেখিত ঘটনা থেকে বোঝা যায় যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেমন পুণ্যবান পিতামাতার সন্তান হিসাবে দুনিয়ার বুকে আগমন করেছিলেন, তাতে সন্দেহের কোনোই অবকাশ নেই। হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি তার সতী প্রিয়তমা স্ত্রী উম্মে খায়ের ফাতেমাকে নিয়ে জীবনযাপন করতে লাগলেন। তার ছোট্ট এ সংসারে সব সময় শান্তি বিরাজিত ছিল। হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি কৃষিকাজ করতেন এবং পশুপালন করতেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি এবং উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহি তারা দুজনেই মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে সময় কাটান। কিন্তু বহু সময় অতিক্রম হওয়ার পরেও তাদের সংসারে কোনো সন্তানাদি জন্মগ্রহণ করল না। এর জন্য তারা মহান রব্বুল আলামিনের কাছে কোনো ধরনের অভিযোগ করলেন না, কারণ মহান রবের প্রতি তাদের ছিল অগাধ বিশ্বাস। সত্য ধর্ম বুকে ধারণ করে হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি এবং উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহি দিন কাটাতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। তারপরেও তাদের সংসারে কোনো সন্তান জন্মগ্রহণ করল না। কিন্তু তারপরেও তারা এতটুকু দুঃখ প্রকাশ করেননি। সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। তাদের যৌবন পেরিয়ে গিয়ে বৃদ্ধ বয়স আসলো। সায়েদা উম্মে খায়ের ফাতেমার বয়স 50 বছর অতিক্রম হয়ে 60 বছরের নিকট আসলো। হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি তাদের যৌবনকালের সন্তানাদের ইচ্ছা মনে জাগলেও এই বৃদ্ধ বয়সে সেই ইচ্ছা আর নেই। আর এদিক দিয়ে বিবি উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহির যে বয়স হয়েছে তাতে সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা আর নেই। কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত হলো অন্যরকম। তিনি হলেন সর্বজ্ঞ, তার রহমতের শেষ নেই। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে হজরত সায়েদা উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহির গর্ভে ধারণ করলেন সুলতান আউলিয়া গাউসুল আজম।
হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, পিতা আবু সালেহ মুসা এবং তার মাতা উম্মে খায়ের ফাতেমা, তারা দুজনেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। তাদের পূর্ণ জীবন নতুন প্রেরণা ও আনন্দে আন্দোলিত হতে লাগলো। কে যেন তাদেরকে চুপি চুপি বলে গেল, হে পূর্ণময় চরিত্রের অধিকারিণী দম্পতি, মহান আল্লাহ পাকের এক অমূল্য রত্ন তোমার গৃহে আগমন করবেন, যার মধুর স্পর্শ এই বিশ্ব চরাচরের সর্বনিয়ন্ত্রা আল্লাহর পরিচয় সূত্রে নতুনভাবে পরিচিত হবে। তোমরা খুশির সেই রত্নের অপেক্ষায় সময় কাটাতে থাকো। গর্ভধারণের দিন হতে হজরত ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্যজনক স্বপ্ন দেখতে লাগলেন। মহান আল্লাহর কাছ থেকে নানান ধরনের শুভ ইঙ্গিত লাভ করতে শুরু করলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাতৃগর্ভে স্থান লাভ করার প্রথম মাসে ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখলেন হজরত আদম আলাইহিস সালামের স্ত্রী হজরত হাওয়া আলাইহিস সালাম তার সামনে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে ফাতেমা, তুমি এই বিশ্ব চরাচরের মহাভাগ্যবতী নারী। তোমার গর্ভে যে সন্তান আছে সে হবে আউলিয়াকুলের শ্রেষ্ঠ গাউসুল আজম বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। অতএব তুমি খুব সাবধানে সময় কাটাতে চেষ্টা করবে। এই স্বপ্ন দেখার পর উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম থেকে জাগ্রত হলেন এবং অত্যন্ত আনন্দিত হলেন। এমনই ভাবে দিন কাটতে লাগলো। দ্বিতীয় মাসে তিনি আবারও স্বপ্ন দেখলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হজরত সারা আলাইহিসসালাম তার সামনে এসে দাঁড়িয়ে মধুর কণ্ঠে বলছেন, হে ফাতেমা, আল্লাহ তাআলার মারিফতের তত্ত্বের শ্রেষ্ঠ পথপ্রদর্শক নূরে আজম তোমার গর্ভে স্থান নিয়েছে। তুমি নিবিষ্ট মনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকো। এমন কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। সাথে সাথে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এমনভাবে কয়েক মাস কেটে গেল। হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাতৃগর্ভে থাকা অবস্থায় অনেক কেরামতি দেখিয়েছেন। একদিন ফকির বেশে এক ভণ্ড ব্যক্তি আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহির দরজার সামনে এসে দাঁড়ালো। ফকিরটি ভিক্ষার জন্য অনুরোধ করতে লাগলো। ওই সময় হজরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহির একমাত্র অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি ছাড়া আর কোনো লোক তার গৃহে ছিল না। তিনি একজন অপরিচিত পরপুরুষ ফকিরের কাছে ভিক্ষা প্রদান করা ঠিক হবে না ভেবে সেই ফকিরকে ভিক্ষা দিলেন না। কিন্তু ভিক্ষুক নাসর বান্দা, সে দরজার সামনে দাঁড়িয়ে বারবার ভিক্ষার আশায় কাকুতি মিনতি করতে লাগলো। এই করুণ মিনতিতে হজরত ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির মন নরম হয়ে গেল। তিনি পর্দার আড়াল থেকে ভিক্ষুককে ভিক্ষা দিলেন। ভিক্ষুক বুঝল যে বাড়িতে একমাত্র রমণী ছাড়া আর কোনো লোক নেই। ভিক্ষুকের স্বভাব ছিল খারাপ, তাই সুযোগ বুঝে ভিক্ষুকটি ঘরের মধ্যে ঢুকে পড়ল। ভিক্ষুকের এই মতলব দেখে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি ভয় পেয়ে গেলেন। তিনি ভিক্ষুকের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিয়ে ঘরের কোনায় গিয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি সব কিছুই জানো, তোমার এই অধম দাসীকে চরম সংকট থেকে রক্ষা করো। ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মুহূর্তের মধ্যে একটি বিরাট বাঘ এসে বিকট গর্জন করে ভিক্ষুকের ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। কোনো কিছু বুঝে ওঠার আগেই ভিক্ষুকের ঘাড় ভেঙে সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে বাঘটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি এই রহস্য কিছুই বুঝতে পারলেন না। মহান রবের কুদরতে তিনি এই মহা বিপদ থেকে রক্ষা পেলেন, কিন্তু এই ঘটনার রহস্য তিনি কিছুই উপলব্ধি করতে পারলেন না। একদিন গভীর রাতে নিদ্রা অবস্থায় উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহিস সালাম তাকে বলছেন, হে ফাতেমা, আমি তোমাকে এক সুসংবাদ জানাচ্ছি, তুমি খুবই ভাগ্যবতী। তোমার পবিত্র গর্ভে যিনি আগমন করছেন তিনি আউলিয়া কুলের শ্রেষ্ঠ সন্তান। দুনিয়াতে তার উপাধি হবে রৌশন জমির। অতএব তুমি অতিশয় সতর্কতার সাথে শুভক্ষণের অপেক্ষা করো। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল এবং তার বুঝতে আর বাকি রইল না যে তিনি এক মহারত্ন গর্ভে ধারণ করেছেন। এমনই ভাবে উম্মে ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি একের পর এক স্বপ্নে দেখলেন। উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি পবিত্র কোরআন মাজিদের 18 পারা পর্যন্ত মুখস্থ করেছিলেন। গর্ভাবস্থায় 18 পারা কোরআন তিনি অধিকাংশ সময় পাঠ করতেন। মায়ের গর্ভে থেকে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জাগ্রত আত্মা তা শুনতে পেত। ফলে মায়ের গর্ভে থেকেই তিনি 18 পারা পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন। সুবহানাল্লাহ। উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির গর্ভাবস্থা দিন দিন ঘনিয়ে আসছিল। এমন করতে করতে তিনি নবম মাসে পা রাখলেন। এই মাসের এক রাতে
উম্মুল খায়ের হজরত ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন যে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রধান স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, হে উম্মুল খায়ের ফাতেমা, অল্প কিছুদিনের মাঝে তোমার গর্ভ হতে যিনি দুনিয়াতে আগমন করবেন তিনি আউলিয়া কুলের শিরোমণি, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হে ভাগ্যবতী নারী, সেই পরম শুভময় সময় এসে গিয়েছে। অতএব তুমি সাবধানভাবে চলাফেরা করবে। তোমার এই সন্তানের উসিলায় মুসলিম পৃথিবীতে প্রবাহিত হবে আনন্দের বন্যা। সারা দুনিয়ায় প্রত্যেকটি ঘরে আনন্দের স্রোতধারা প্রবাহিত হবে। দিন ও ইমানের নতুন আলোতে এই বিশ্বজগৎ অন্ধকার হতে আলোর দিকে অগ্রসর হবে। উক্ত কথা বলে হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অদৃশ্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এমনইভাবে উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির গর্ভধারণের 10 মাস পূর্ণ হয়ে গেল। তখন তার হৃদয়ে আনন্দের বন্যা বইতে লাগলো। সন্তান জন্মলাভ করার আর বেশি সময় বাকি নেই। মায়ের গর্ভে সন্তান নাড়াচাড়া করে তাকে বুঝিয়ে দিচ্ছে যে অতি তাড়াতাড়ি সে পৃথিবীর আলো বাতাস দর্শন লাভ করবে। পুণ্যবতী রমণী হজরত ফাতেমা খুব সাবধানে চলাফেরা করতে লাগলো। মহান আল্লাহ তাআলার আদেশের সময় হয়ে গেল 471 হিজরি সাল 29শে শাবান। ওই দিন রমজান মাসের চাঁদ দেখার কথা, কিন্তু পশ্চিম আকাশে কালো মেঘের কারণে চাঁদ দেখা যায়নি। জিলাননগরে অগণিত উৎসাহী জনতা রমজানের চাঁদ দেখার ব্যর্থ চেষ্টা করে নিজ নিজ ঘরে ফিরে গেল, আর সমস্ত রাত মুষলধারে বৃষ্টি হলো। জিলাননগরের জনগণ এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাত দেখে সকলেই বিস্মিত হয়ে গেল। রাত্রির দ্বিতীয় অংশ অতিক্রম করে তৃতীয় অংশে পদার্পণ করল। ঝড় বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে। চারিদিকের বিপন্ন মানুষের করুণ সুর ভেসে আসছে। এমন সময় সাইয়েদ আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহির ঘরে তার স্ত্রী উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহি আলাইহির প্রসব বেদনা আরম্ভ হলো। সাইয়েদ আবু সালেহ রহমতুল্লাহি আলাইহি এই বিপদ মুহূর্তে প্রতিবেশীর কাছে সাহায্যের আশায় চেষ্টা করে বিফল হলেন। সেই সময় একদল রমণী তার গৃহে আগমন করলেন। তারা সবাই সাহায্য করার জন্য এসেছেন। একথা আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহিকে জানিয়ে দিলেন। তাদের আগমনের ফলে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি অনেকটা আশ্বস্ত হলেন। ক্রমেই প্রসব বেদনা বাড়তে লাগলো। অসহ্য যন্ত্রণায় উম্মে ফাতেমা রহমতুল্লাহি আলাইহি অস্বস্তি বোধ করতে লাগলেন। রাত্রির তৃতীয় প্রহর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। ফজর আজানের আর বেশি দেরি নাই। এমন সময় সমস্ত যন্ত্রণার অবসান ঘটিয়ে পৃথিবীতে আগমন করলেন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যিনি হলেন আমাদের বড় পীর এবং মানুষ ও জিনজাতির মহান শিক্ষক। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি আর বাড়াতে চাচ্ছি না। এই ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে তার জন্মের কাহিনী, অর্থাৎ প্রথম পর্ব। এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। সেই সাথে আপনারা যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে দ্বিতীয় পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।